আসসালামু আলাইকুম, আমি সৌরভ শাহরিয়ার। আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি, মুভিটার নাম দ্য ম্যাজিশিয়ান রেনকোট। মুভিটি শুরু হয় একটা থিয়েটার দিয়ে। সেখানে জেমস নামের একজন ম্যাজিশিয়ান জাদু দেখায়। আমরা বুঝতে পারি যে জেমসের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তার এই ম্যাজিক্যাল শো এখন ঠিকমতো আর চলে না। তার এখন এমনই অবস্থা যে নিজের থিয়েটারের ভাড়া পর্যন্ত সে পরিশোধ করতে পারতেছে না। এমনিতে তার টেনশনে অবস্থা নাজেহাল। এর মধ্যে ওখানে চলে আসছে হাওয়ার্ড নামের একজন। সে এই থিয়েটারটা কিনতে চায়। সে জানায়, আমার অফারটা মেনে নাও এবং এই থিয়েটারটা খালি করে দাও। ব্যাংক থেকে তো তুমি অলরেডি একটা নোটিশ পাইছো। শোনো, আমি তোমাকে একটা ভালো অফার দিচ্ছি, আমাকে থিয়েটারটা দিয়ে দাও। আমাকে না দিলে ব্যাংক তো এটা সিল করে দিবে, তখন তুমি কিছুই পাবে না। জেমসের কাছে আর অন্য কোনো অপশন নেই, কিন্তু সেই থিয়েটারটা বিক্রি করতে চাচ্ছে না। জেমস বলে, একটা কাজ করো, আমাকে কিছুদিনের সময় দাও, আমি ব্যাংকের সব টাকা পরিশোধ করে দেব। হাওয়ার্ড জানায়, আজকে তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। আজকের এই শোটা যদি চলে, তখন আমি বুঝে যাব যে তুমি ব্যাংকের টাকাটা পরিশোধ করে দিতে পারছো। আর এই শেষ শোটা যদি না চলে, তাহলে তোমার আমার কাছে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন জেমস তার কথায় রাজি হয়ে যায়। এখন ফাইনাল শো শুরু হয়ে যায়। জেমস তার সর্বোচ্চটা দিয়ে একের পর একটা দারুণ জাদু দেখাতে শুরু করে। জেমস চেষ্টা করে তার এই জাদুটা দেখে যেন দর্শকরা অনেক মজা পায়। জেমস আশা করে আজকে তো শোটা ফুল হয়েছে, তাহলে তো অনেক প্রফিট হবে। তখন সে দর্শকদের ভিতরে জুলিয়া নামের একজনকে ডেকে নেয়, কেননা তার উপর সে একটা যেন ম্যাজিক করতে পারে। যখন জুলিয়া স্টেজে চলে আসে, তার কোটে লাগানো একটা দামি জিনিস জেমস চুরি করে নেয়, কিন্তু জুলিয়া কিছু বুঝতেই পারে না। তখন জেমস চিন্তা করে যে আমার শো থেকে কিছু টাকা এবং এই দামি জিনিসটা বিক্রি করে আমার যে বাকিগুলো ছিল সেটা পরিশোধ করে দেবে, যেন এই থিয়েটারটা আর বিক্রি না করা লাগে। তারপর জেমস জুলিয়াকে একটা বাস্কের ভিতরে ঢুকিয়ে দিয়ে তখনই একটা ম্যাজিক ফিক্স করে। যখনই বক্সটা খোলা হয়, তখন দেখা যায় বক্সটা ফাঁকা। দর্শকরা দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু দর্শকদের ভিতরে হাওয়ার্ডও ওখানে থাকে। ওর কাছে একটা জাদুর আংটি থাকে। ওই আংটির সাহায্যে সে তার ওই বক্সের আরেকটা পার্ট খুলে দেয়। তার ভিতর থেকে জুলিয়া বের হয়ে আসে এবং তখনই দর্শকরা বুঝতে পারে যে সে যেটা দেখাইছিল সেটা আসলে রিয়েল না। আর তার এই ম্যাজিক ফেল হওয়ার কারণে তার এই শোটা পুরোপুরিভাবে ফলস হয়ে যায় এবং জেমসকে নিয়ে দর্শকরা অনেক হাসাহাসি করে। শোটা খুবই ভালো চলতেছিল, কিন্তু আমাদের এই হাওয়ার্ড হালার পোহালায় এই শোটার 12টা বাজায় দিছে। তার শোটা নষ্ট হওয়ার কারণে সে তার রুমে চলে যায়। তখন সে এই ব্যাচটাকে দেখতে থাকে যেটা সে চুরি করছিল। জেমস তখন চিন্তা করে এটা বিক্রি করে তার ব্যাংকের সব টাকা সে পরিশোধ করে দিবে। ঠিক তখনই জুলিয়া তার দরজায় চলে আসে। সে বলে, আচ্ছা, আমার এই ব্যাচটাকে আপনি দেখেছেন? কারণ আমি স্টেজে ওঠার আগে আমার কাছে ব্যাচটা ছিল, কিন্তু স্টেজ থেকে নামার পরে সেই ব্যাচটা আমি আর খুঁজে পাচ্ছি। তখন জেমস বলে, না, আমি তো কোনো ব্যাচ ট্যাচ দেখি নাই, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। জেমস তখন তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। তখন জুলিয়া ভাবে, এই হালার পোহালায় আমার সাথে কোনো একটা কাহিনী করছে, তাছাড়া তো এভাবে সে যাওয়ার কথা না। তখন সে তার একটা জাদুর লাঠি দিয়ে একটা জাদু করতে থাকে এবং জেমসকে হাওয়া করে দেয়। জেমস সেই রেনকোটটা যে পরেছিল ওটাই শুধু থাকে, আর জেমস উধাও হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি জুলিয়া একটা জাদুকরী মহিলা। সে আগে থেকে জানতো জেমস তার ওই মূল্যবান জিনিসটি চুরি করে নিয়েছে, কিন্তু জেমস যে তার কাছে মিথ্যা কথা বলছে, এই কারণেই সে জেমসের উপর জাদু করে তাকে হাওয়া করে ফেলে দেয়। তারপরে সিন কেটে চলে যায় 86 বছর পরে এবং এখানে হাই স্কুলে আমরা দেখতে পারি জ্যাক নামের একটা ছেলেকে। জ্যাক একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক সেই কারণেই তার খুব একটা বেশি বন্ধু বান্ধব নেই। জ্যাক ওই ক্লাসের কেট নামের মেয়েকে অনেক পছন্দ করে, কিন্তু মূল সমস্যাটা হলো ওই স্কুলের যতগুলো ছেলে ছিল সবাই এই ক্যাট নামের মেয়েকে অনেক পছন্দ করে। জ্যাক তখন ভাবে যে আমার দ্বারাই তো এটা পসিবল না, কিন্তু চেষ্টা করতে কি দোষ। সে চেষ্টা করতে থাকে, কারণ কোনো না কোনো দিন যদি তার বন্ধু হয়ে যায় ক্যাট। ওই স্কুলেরই বিল্লি নামের একজনকে আমরা দেখতে পারি। সে জ্যাকের খুবই একজন ভালো বন্ধু। তার অবস্থাও আমাদের এই জ্যাকের মতনই। জ্যাকের মতোই সেও র্যাগিং খায়। কিন্তু এই দুজনের আরেকটা বন্ধু আছে, তার নাম অলিভা। অলিভা আসলে এই ক্লাসের একজন টপার। সব কাজে তার বুদ্ধিটা একটু বেশি, তার মাথাটা খুবই ভালো চলে। তখন অলিভা সবথেকে কঠিন টপিক নিয়ে একটা কথা বলে, কিন্তু ওখানে যতজন ছিল সবাই একদম ঘুমিয়ে পড়ে, কারণ তার এসব কথা সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। সবার সাথে সাথে টিচার মারাথা সেও ঘুমিয়ে পড়ে। তখন আমরা বুঝতে পারি যে টিচার মারাথার কাছে এক প্রকারের বোতল রয়েছে। সে সবার কাছ থেকে কিছু ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে সে বোতল ভরাচ্ছে। আমাদের একটা বিষয় জেনে রাখা ভালো যে টিচার মারাথা সে একটা জাদুকরী মহিলা। যখনই তার জাদু শেষ হওয়া শুরু করে, ঠিক তখনই সে সবার কাছ থেকে কিছু কিছু নলেজ নিয়ে আবার তার জাদুটা পরিপূর্ণ করে। সবার থেকে বেশি অলিভার থেকে পাওয়ার গুলো নেয়, কারণ সে অনেক মেধাবী একজন ছাত্রী। পরের দিন আমরা দেখতে পারি যে জ্যাক তার বন্ধুদেরকে নিয়ে তার বাসায় চলে যায়। তখন জ্যাকের মা ম্যারি সে জানায়, দেখো জ্যাক, তোমায় তোমার নানাদের বাসায় যাইতে হবে, কারণ ওখানে কিছু একটা সমস্যা হয়েছে
আর কি কারণে যাইতে হবে এটা তোমাকে আমি বলতে পারবো না। কিছুদিন তুমি ওখানে থাকো এবং তারপর ওখান থেকে চলে আসো। ঠিক তখন আমরা বুঝতে পারি এই বাড়িটা জ্যাকের বাবা লোন নিয়ে তৈরি করেছিল, কিন্তু জ্যাকের বাবা মারা যাওয়ার পরে ম্যারি সেই লোনটা পরিশোধ করতে পারে না। ম্যারি ভয়ে থাকে যে এই বাড়িটা ব্যাংক যেন জব্দ না করে নেয়। আর অবস্থা এখন এমন যে ম্যারি কিছুই করতে পারতেছে না, তার অবস্থা একদমই খারাপ। ঠিক এই কারণে জ্যাককে সে নানা বাড়ি পাঠাচ্ছে। জ্যাক আর কি করবে, তার দুই বন্ধুদেরকে নিয়ে সে তার নানির বাসায় চলে যায়। ওখানে গিয়ে তারা দুষ্টুমিতে মেতে ওঠে, কারণ নানির বাসায় গিয়ে কি মজা এটা তো আমরা সবাই জানি। তার বন্ধুরা ঘরটিকে ভালোভাবে দেখতে থাকে। ঠিক তখনই ঘরের একটা কোনায় তারা একটা বক্স দেখতে পারে, সেখানে বিভিন্ন রকমের কস্টিউম রাখা থাকে। আসলে জ্যাকের নানি ওই কস্টিউমগুলো কোনো একটা অপশনে কিনে নিয়ে আসছিল, আর এই কস্টিউমগুলোর ভিতরেই জেমসের ওই রেনকোটটা ছিল। ওই যে আমাদের অতীতের জেমস যেটাকে জাদুকরী মহিলা গায়েব করে দিয়েছিল, তখন জেমস এই রেনকোটটা পরেছিল। তারপরে আমাদের জ্যাক এই রেনকোটটাই পরে নেয়। তার সব বন্ধুরা অন্য অন্য কস্টিউমগুলো পরে নেয়। তারা কস্টিউমগুলো পরে দৌড়াদৌড়ি শুরু করে। ঠিক তখনই জ্যাক আর সে দৌড়াদৌড়ি করার জন্য রেনকোটের ফিতাটা বেঁধে নেয়। ঠিক তখনই জ্যাক জেমসে রূপান্তরিত হয়ে যায়। তার বন্ধুগুলো এসব দেখে একদমই ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তখন জ্যাক বলে, আমাকে দেখে তোমরা দৌড়াচ্ছ কেন? আরে আমি তো জ্যাক, আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আর তখনই তার চোখটা কাচে পড়ে যায় এবং সে দেখে, এটা কে? এটা আমি? না না, এটা আমি না, না এটা আমি। তখনই সে রেনকোটটা খুলে ফেলে। তখন সে আবার জ্যাকে রূপান্তরিত হয়ে যায়। সবার এই বিষয়টা যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল। তারা এই বিষয়টা দেখার জন্য এই পোশাকটা সবাই পরে এবং তারা সবাই জেমসে রূপান্তরিত হয়ে যায়। তারপর আবার যখন তারা রেনকোটটা খুলে ফেলে, আবার তারা আগের রূপে চলে আসে। তখন আমরা বুঝতে পারি যে জেমসকে এই জাদুকরী মহিলা এই কোটের ভিতরে বন্দি করে রেখে দিয়েছে। এই জন্যই যেই ওই রেনকোটটা পরবে সেই জেমসে রূপান্তরিত হয়ে যাবে। যখন এই রেনকোটটা খুলে ফেলবে ঠিক তখনই সে আগের রূপে চলে আসবে। তখন ওই তিনজন এই রেনকোটটাকে অনেক ভালোভাবে দেখতে শুরু করে। ঠিক তখন ওরা দেখতে পারে রেনকোটের উপরে জেমসের নাম দেখতে পারে। পরে গুগলে সার্চ করার পর সে বুঝতে পারে যে এটা জেমস ছিল, সে একটা ম্যাজিশিয়ান ছিল। সে কোনো একটা কারণে উধাও হয়ে গিয়েছিল। তার একটা থিয়েটারও ছিল এবং সে উধাও হয়ে যাওয়ার পরে তার ওই থিয়েটারটা বন্ধ হয়ে যায়। তখন জ্যাক বলে, একটা কাজ করি, ওই থিয়েটারে আমরা যাই, ওখানে যদি এটার মতো আরো রেনকোট পাওয়া যায়। এজন্য সবাই ওই থিয়েটারের ওখানে চলে যায়। যখনই তারা থিয়েটারের ভিতরে ঢোকে তখন তারা কিছুই দেখতে পারে না, কারণ থিয়েটারটা অনেক আগের, এজন্য এটা জঙ্গল হয়ে গেছে একরকম। যখনই সে টর্চ লাইটটা উপরে ধরে তখনই সে অদ্ভুত একটা জিনিস দেখতে পারে, কিন্তু তারা বুঝতে পারতেছিল না যে এটা কি। ঠিক তখনই সব চামবাদুর গুলা তাদের উপর অ্যাটাক করে, এই জন্য সবাই ওখান থেকে বের হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি যে একটা এলিয়েন টাইপের জিনিস ওই টিচার মারাথার ওখানে চলে আসে এবং সে জানায় যে ওই রেনকোট 3টা বাচ্চার কাছে রয়েছে। এটা শুনে মারাথা অনেক খুশি হয়ে যায়, কারণ সে 86 বছর ধরে ওই রেনকোটটা খুঁজছে। তার মনে হচ্ছিল যে আজকে আমার অভিজ্ঞতা শেষ, আজকে আমি এটা পেয়ে গেছি। ঠিক তখনই সেই বস্তুটাকে সে বলে যে যাও এবং খোঁজ করো যে ওই 3টা বাচ্চা কে এবং তারা কোথায় থাকে। আমার যে কোনো বিনিময়ে ওই রেনকোটটা দরকার। জ্যাক জেমস হয়ে তার বন্ধু বান্ধবের সাথে যখনই যায় এবং পানিতে সে অদ্ভুত একটা জিনিস দেখতে পারে। মাটিতে যেসব পানিগুলো ছিল এটার মাধ্যমে জেমস তাদের সাথে কথা বলতে চেষ্টা করতেছে। তখন আমরা বুঝতে পারি জেমস পানির সাহায্যে তাদের সাথে কথা বলতে পারবে, কারণ যে এটা পড়বে সে পানির সাহায্যে তার সাথে কথা বলতে পারবে। তখন জেমস বলে, আমি 86 বছর ধরে এখানে আটকে পড়ে গেছি, আমাকে তোমরা সাহায্য করো। তোমাদের জুলিয়া নামের সেই জাদুকরী মহিলাকে খুঁজতে হবে, সে আমাকে এখান থেকে মুক্তি দিতে পারবে। ঠিক তখনই সেখানে একজন ওই পানিগুলো পরিষ্কার করে, এই কারণেই জেমস আর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে না। তখন তারা জুলিয়া নামের একটা মানুষকে খুঁজতে থাকে। জেমস আমাদেরকে বলেছিল যে 86 বছর আগে সে এখানে আটকা পড়েছিল। তাহলে কি জুলিয়া নামের সেই মহিলাটিকে এখনো বেঁচে আছে? অন্যদিকে টিচার মারাথা অনেক খুশি, কারণ এতদিনের অপেক্ষা তার শেষ। তখন আমরা বুঝতে পারি মারাঠার এই রেনকোটটা কি জন্য দরকার। আসলে ওই রেনকোটের ভিতরে এমন একটা জিনিস আছে, সেই জিনিসের মাধ্যমে মারাঠা তার নিজের আগের জীবনে চলে যাবে, মানে তার যৌবন ফিরে পাবে। কিন্তু এটা করার আজকেই শেষ দিন। যদি আজকে সেটা না করতে পারে তাহলে সে আর কোনোদিন এটা করতে পারবে না এবং সে সাধারণ মানুষের মতনই কিছুদিন পর মারা যাবে। আর এই জন্যই সে বেঁচে থাকার জন্য ওই বোতলের ভিতরে তাদের ম্যাজিক্যাল পাওয়ারগুলো টেনে নেয়। এটা করার কারণেই তার যৌবনটা এখন পর্যন্ত সে ধরে রেখেছে, কিন্তু পার্মানেন্ট যৌবনের জন্য সেই রেনকোটটা তার প্রয়োজন। ঠিক এই কারণে মারাথা তার জাদুর বলের মাধ্যমে খুঁজতে থাকে তার রেনকোটটা কোথায়। ঠিক তখনই সে রেনকোটটা দেখতে পায় এবং সে বুঝতে পারে এটা জ্যাকের নানির বাসায় রয়েছে। তখন মারাথা একটা কাককে তার কন্ট্রোলে নিয়ে নেয় এবং তার নানির ওখানে ছেড়ে দেয়।
আর এই কাকটা যখন রেনকোটটা নিয়ে বাইরে যেতে যাবে ঠিক তখনই জ্যাক আর তার বন্ধুরা অনেক কষ্টে রেনকোটটা আবার নিয়ে নেয়। এটা দেখে মারাথা অনেক রেগে যায় এবং সেই অদ্ভুত বস্তুটিকে বলে যে যাও ওই রেনকোটটা আমার জন্য নিয়ে আসো। মারাথার রাগ দেখে ওই অদ্ভুত বস্তুটা রেনকোট নেওয়ার জন্য ওখান থেকে চলে যায়। অন্যদিকে সেই হবার্ট ম্যারির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। সে একটা উকিলকে অনেকগুলো টাকা খাইয়ে একটা নকল নোটিশ বের করে এবং সেখানে লেখা থাকে আজকেই শেষ দিন, যদি ঘর খালি না হয় তাহলে এটা সিল করে দেওয়া হবে। হাওয়ার্ড জেমসের ওই থিয়েটারের মতো ম্যারির এই বাড়িটাও কিনতে চায়, কিন্তু হাওয়ার্ড এগুলো করার কারণ কি এটা আমি আপনাদের কিছুক্ষণ পর বলতেছি। অন্যদিকে জ্যাক জেমস হয়ে যখনই ক্যাটকে দেখতে পায় তখন ক্যাটের সঙ্গে দেখা করার জন্য ওখানে চলে যায়, কিন্তু সে এটা ভুলে যায় যে সে জ্যাক না, সে এখন জেমস হয়ে আছে। জ্যাক যখনই ক্যাটের ওখানে যায় কিন্তু ক্যাট তখন তাকে চিনতে পারে না। আর এই হযবরল অবস্থা সামাল দেওয়ার জন্য অলিভা সে ওখানে চলে যায়। সে গিয়ে বলে আরে বাবা তুমি এখানে কি করতেছো, চলো চলো ঘরে চলো। তখন একটা সাইডে নিয়ে গিয়ে তার জ্যাকেটটা সে খুলে ফেলে কারণ সে যেন আবার জ্যাক হয়ে যায়। ঠিক তখনই দূর থেকে বিলি লক্ষ্য করে হাল্লার পোহালা জীবনে মানুষ হবে না, ক্যাটের সঙ্গে কথা বলার সাহস নাই যে ক্যাটের সঙ্গে সামনাসামনি কথা বলবে। আর বিলি জ্যাককে সাহায্য করার জন্য ওখানে গিয়ে পড়ে যায়। আর বিলির ওই বইগুলো পড়ে এবং সেই বইগুলো তুলতে গিয়ে জ্যাক ও ক্যাট একে অপরকে দেখতে পায় এবং ক্যাট ভাবে তোমাকে তো আমি চিনি, তুমি তো আমার স্কুলেই পড়ো। তখন জ্যাক অনেক সাহস নিয়ে বলে যে তুমি কোথায় যাচ্ছ এখন। তখন কেট বলে যে আমি এখানে একটা পার্টিতে যাচ্ছি, আজকে রাতে আমার বন্ধুরা একটা পার্টি রেখেছে আর তুমি যদি চাও তো ওখানে তুমি আসতে পারো। এটা শুনে আমাদের জ্যাক একদম বিশ্বাসই করতে পারে না যে ক্যাট আমাকে ইনভাইট করছে তার পার্টিতে, সে নিজে ইনভাইট করছে আমাকে। অন্যদিকে হবার্ট মেরির বাড়ির সামনে তার জন্য অপেক্ষা করতেছে। আর যখনই মেরি ওখানে চলে আসে তখন হবার্ট বলে যে আমি ওই নোটিশটা দেখে এখানে আসছি, আজকেই তো লাস্ট ডেট, আর যদি আপনি চান তাহলে আমি এই বাড়িটা কিনতে চাচ্ছি। আপনার এই বাড়িটি আমি ডাবল দামে কিনবো কারণ আপনার যেন লাভ হয়। কিন্তু ম্যারি এই বাড়িটি বিক্রি করতে চায় না কারণ তার হাজবেন্ডের একটা শেষ স্মৃতি। সে বলে কিছুদিন আগে তো আমি ব্যাংকে এমআই ভরে আসছি, তাহলে ব্যাংক আমাকে কিভাবে নোটিশ দিল, না না এটা হতে পারে না। ঠিক তখনই জ্যাক তার বন্ধুদেরকে নিয়ে এখানে চলে আসে আর হাওয়ার্ডের সঙ্গে কথা বলার জন্য জ্যাক জেমস হয়ে ওখানে চলে আসে আর বলে আমি একটা লয়ার। আর আইন অনুযায়ী এখানে ম্যারি যখন এমআই ভরার জন্য উপযুক্ত হবে না তখনই বাড়িটি সিল করে দেওয়া হবে, তার আগে না। আর ঠিক এই সময় জ্যাকের বন্ধুগুলো একটা আর্টিকেল নিয়ে জ্যাককে দিয়ে দেয়। ওই আর্টিকেল তখন জ্যাক হাওয়ার্ডকে দিয়ে দেয় এবং বলে যে এখানে সমস্ত আইন লেখা আছে, আপনি এটা দেখে নিতে পারেন। আর জ্যাকের এসব কথা শুনে হাওয়ার্ড অনেকটা রেগে যায়। কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন হাওয়ার্ড একে চিনতে পারতেছে না কেন, কারণ সে কিভাবে চিনবে, ৮৬ বছর আগের ঘটনা ওটা এখনো কি তার মনে আছে। আর হাওয়ার্ড সেখান থেকে রেগে চলে যায়। পরে জ্যাক ও তার বন্ধুরা অনেক খুশি হয়ে যায় যে এখনকার মতো তো সিচুয়েশনটা আমরা হ্যান্ডেল করতে পারছি, কিন্তু বাড়িটা পুরোপুরি মুক্তি করার জন্য অনেকগুলো টাকার দরকার, আর এই টাকাগুলো কোথায় থেকে আসবে এটা নিয়ে ওরা চিন্তিত। তখন জ্যাক বাইরে এসে পানি ঢেলে জেমসের সাথে কথা বলার চেষ্টা করে এবং সে বলে তুমি তো জাদুকর, তো আমাকে কিছু টাকা দিয়ে দাও। তখন জেমস বলে যে আমি তো ভাই টাকার জন্য এখানে আটকে পড়ে আছি আর তুমি আমার থেকে যাচ্ছ টাকা, এগুলো বাদ দিয়ে তোমরা জুলিয়াকে খোঁজো। এটা শুনে তারা আবার চিন্তিত হয়ে যায় এবং ইন্টারনেটে খুঁজতে থাকে জুলিয়া নামের এই মেয়েটি কে। অনেক কষ্ট করার পরে তারা জুলিয়ার বাড়িটি খুঁজে পায়, কিন্তু তারা ওই বাড়িতে যাওয়ার আগেই মারাটার সেই বস্তুটি তাদেরকে দেখতে পারে এবং তখনই সে মারাটাকে জানায় এবং মারাটা ওখানে চলে আসে জাদুর মাধ্যমে। তখনই মারাথা ওই রেনকোটটি তাদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। সে যখন জাদু করে ঠিক তখনই এই তিনজন অনেক চেষ্টা করে যে এই ড্রেসটা যেন হাতছাড়া না হয়ে যায়, কিন্তু জাদুর কাছে তারা খুব একটা বেশি সময় টিকতে পারেন। আর মারাঠা ওই রেনকোটটা ওদের থেকে কেড়ে নিয়ে একরকম গায়েব হয়ে যায় ওখান থেকে। আর মারাঠা ওই রেনকোটের ভিতর থেকে কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু ওই রেনকোটে যেহেতু জুলিয়া জাদু করেছিল তাই মারাঠা কিছুই করতে পারে না। অন্যদিকে জ্যাক ও তার বন্ধুরা জুলিয়ার বাসায় চলে যায়, কিন্তু আমরা দেখতে পারি ৮৬ বছর পরেও জুলিয়া আগের মতনই রয়েছে। এটা দেখে তিনজনের তো বিশ্বাসই হয় না, সে এত কম বয়সী কিভাবে। তখন জুলিয়া জানায় আমি একজন জাদুকর আর আমি আমার বয়সকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু অমর হয়ে বেঁচে থাকা এটা একটা অভিশাপের মতো। আমার এই জীবনটা ঠিক এইরকম যে আমি একটা বাচ্চাকে হইতে দেখলাম, সেটা বড় হলো এবং সে বুড়া হয়ে গেল এবং তারপর সে মারা গেল, এইসব আমার ভালো লাগে না। আর হ্যাঁ আমি জানি তোমরা এখানে কি জন্য আসছো, আমি নিজের ওই ভুলের জন্য এখন পর্যন্ত আফসোস করি। আমার মনে হয় জেমসের সাথে এটা করা আমার একদমই ঠিক হয় নাই। আমি চেষ্টা করেছি জাদুটা আবার ফিরে আনার জন্য, কিন্তু আমি এটা পারিনি। আর এটা ৮৬ বছরের জন্য, আর আজকে সেটার লাস্ট দিন, আর আমি এই দিনই আমার ওই জাদুটি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো।
কিন্তু আজকে যদি এটা না সম্ভব হয় তাহলে জেমসকে আরো ৮৬ বছর অপেক্ষা করতে হবে। এটা শুনে তারা অবাক হয়ে যায় এবং জানায় এই রেনকোটটা তো আমাদের কাছে ছিল, কিন্তু এখানে আস্তে আস্তে সেটা আমরা হারাই ফেলি। কিন্তু আপনি টেনশন করবেন না, আমরা সেটা যেভাবেই হোক খুঁজে বের করে নিয়ে আসবো। তখন অলিভা বলে যে আমি জানি যে মারাঠা কই থাকতে পারে, যেহেতু সে আমার ক্লাস টিচার, সে হয়তো আমার ক্লাসে আছে। কিন্তু মারাঠা সেখানে থাকে না। ঠিক তখনই আমরা দেখতে পাই মারাঠা বইয়ের সাহায্যে খুঁজতে থাকে যে কিভাবে জুলিয়ার জাদু শেষ করে আমি এই কোডটিকে ব্যবহার করতে পারবো। আর ঠিক তখনই তার একটা বিলাই ওই কোডের মধ্যে ঢুকে যায় এবং সে হয়ে যায় জেমস। এটা দেখে মারাঠা একদম বিরক্ত হয়ে যায় যে একটা ঝামেলা শেষ হতে না হতে আরেকটা ঝামেলা হাজির। সে যখনই বিড়ালটিকে ধরতে যায় তখনই সেই বিড়ালটি ওখানে জাম্প করে আর টেবিলটা উল্টে যায়। ঠিক তখনই ওখানে থাকা ম্যাজিক্যাল জিনিসগুলো খুলে যায় এবং একটা টেলিপোর্ট সৃষ্টি হয়ে যায়। ঠিক তখনই ওই বিড়ালটি একটা টেলিপোর্টের ওখানে চলে যায় আর সে পড়ে যায় সেই স্কুলে। জেমসকে দেখে বাকিরা অবাক হয়ে যায় যে জেমস এখানে কিভাবে। জেমসের এই কাহিনীগুলো দেখে তারা বুঝতে পারে যে এটা কোনো মানুষ না, এটা একটা বিড়াল। এজন্যই তারা ওই বিড়ালটির কাছ থেকে রেনকোটটা কেড়ে নেয়। ঠিক তখনই ওখানে টেলিপোর্ট হওয়া শুরু করে, কারণ মারাথা এখানে আসছে। ঠিক তখনই জ্যাক অলিভা এবং বিলিকে বলে যে তোমরা তাড়াতাড়ি এই রেনকোটটা নিয়ে জুলিয়ার কাছে চলে যাও, আমি ততক্ষণ মারাথাকে দেখতেছি। ততক্ষণ ওরা ওখান থেকে চলে যায় এবং জ্যাক চলে যায় মারাথাকে আটকানোর জন্য। মারাঠা যখন এই বিড়ালটিকে দেখতে পারে তখন সে বুঝতে পারে যে 3 বাচ্চা এই রেনকোটটি পেয়ে গেছে। ঠিক তখনই মারাথা জ্যাককে দেখতে পেয়ে তার জাদু দিয়ে তাকে টাচু বানিয়ে দেয়। ঠিক তখনই মারাঠা জ্যাকের ব্যাগটা চেক করে এবং সে জানতে চায় যে এখানে রেনকোটটা আছে কিনা, কিন্তু সে পায় না এবং জ্যাককে বলে তাড়াতাড়ি বলে দাও রেনকোটটা কোথায় রাখছো, নাহলে তোমাকে গায়েব করতে আমার 1 মিনিটের সময় লাগবে না। কিন্তু জ্যাক কিছুই বলে না। অন্যদিকে অলিভা আর বিলি দুজনই জুলিয়ার কাছে পৌঁছে যায়। তারপর জুলিয়া রেনকোটে করা সেই জাদুটি ফিরিয়ে নেয়। জাদুটি ফিরিয়ে নেওয়ার পরেই জেমস ওখান থেকে বের হয়ে আসে। তারপর জুলিয়া জেমসের কাছে ক্ষমা চায় ৮৬ বছর ধরে তাকে আটকে রাখার জন্য। তখন জেমস বলে তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আসলে আমার লোভের জন্য এটা হয়েছে। তারপর সে তার ওই ব্যাজটা আবার ফিরিয়ে দেয়, কিন্তু জেমস জ্যাককে কোথাও দেখতে পারে না। তখন বিলি জানায় জ্যাক মারাথাকে আটকানোর জন্য ওখানে থেকে গেছে, আমাদের জ্যাককে বাঁচাতে হবে। অন্যদিকে মারাথা জ্যাককে খাঁচায় আটকে রেখেছিল। তখন জ্যাক বলে তোমার এই রেনকোটটা কি জন্য দরকার? তখন মারাঠা জানায় ওই রেনকোটের ভিতরে জেমস নামের একজন রয়েছে, ওর কাছে একটা জাদুর ব্যাজ আছে আর ওই জাদুর ব্যাজের মাধ্যমে আমি অমর হয়ে যেতে পারবো। ওই ব্যাজটা আমার ছিল, কিন্তু আমার বোন জুলিয়া আমার থেকে ওটা কেড়ে নিয়েছে আর সে অমর হয়ে গিয়েছে। কিন্তু আজকে যদি আমি ওই ব্যাজটা না পাই তাহলে আমি সাধারণ মানুষের মতোই মারা যাব। তখন জ্যাক অবাক যে মারাথা আর জুলিয়া দুজন বোন। যখনই মারাথা জ্যাককে মারতে যাবে ঠিক তখনই ওখানে একটা টেলিপোর্ট শুরু হয়ে যায়, আর এটা চালু করেছিল আমাদের ওই অদ্ভুত বস্তুটি। সে চায় না মারাথা জ্যাককে মেরে ফেলুক, সেজন্য জ্যাককে বাঁচাতে এই টেলিপোর্টটি চালু করে। অন্য পাশে ছিল জুলিয়ারা। সে মারাথার কাছে চলে আসে আর তার কাছে ক্ষমা চায় যে আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমার অনেক বড় ভুল হয়েছিল, এজন্য আমি আপনার এই ব্যাজটা আবার আপনাকে ফিরিয়ে দিচ্ছি। মারাথা অবাক হয়ে যায়, কারণ সে ভাবছিল যে জুলিয়া এখনো তাকে শত্রু ভাবে, কিন্তু জুলিয়া বদলে যায় এবং সে তার ভুল বুঝতে পারে। এই জন্যই মারাথা জ্যাককে একদমই ছেড়ে দেয়, আর সে ব্যাজটা মারাথার কাছে আসতেই সে আবার যৌবনে ফিরে যায়, অমর হয়ে যায়। তখন তাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যায়। কিন্তু মুভি এখানে শেষ নয়। অন্যদিকে হাওয়ার্ড মেরির কাছে চলে আসে এবং সে বলে যে আগের বার তুমি তো নকল উকিলকে নিয়ে এসে আমাকে বোকা বানিয়েছো, আজকে তোমাকে এই বাড়িটি আমার কাছে বিক্রি করতেই হবে। তখনই ওখানে জুলিয়া, মারাথা এবং সবাই চলে আসে এবং তারা বলে যে আমরা তো জানি তুমি কি করতে চাচ্ছ, কিন্তু তোমার এই ইচ্ছাটা আমরা কোনোদিনই পূরণ হতে দেব না। হাওয়ার্ড বলে তোমরা অনেক দেরি করে ফেলেছো, মেরে এই বাড়িটি আমার কাছে বিক্রি করে দিয়েছে। তখনই হাওয়ার্ড ওখান থেকে গায়েব হয়ে যায় এবং জেমস ভাবতে থাকে যে আসলে হাওয়ার্ডটা কে। তখন জুলিয়া বলে হাওয়ার্ড একটা ভয়ানক শক্তি সাধনের জন্য এই কাজটা করতে যাচ্ছে। সে চায় সে পৃথিবীর সব থেকে শক্তিধর মানুষ হবে। এই মন্ত্রটি 100 বছরে একবার ব্যবহার করা যায়। এর আগের বার হাওয়ার্ড এই কাজটা করতে চাইছিল, কিন্তু সে পারে নাই, কারণ অনেকগুলো জাদুঘর মিলে তাকে আটকে দিয়েছে। ওই মন্ত্রটি করার জন্য 3টি বিশেষ জায়গা প্রয়োজন হয়। ওই 3টি জায়গার মাঝখানে এই মন্ত্রটি করা যাবে, আর সে 3টি বিশেষ জায়গা পাওয়ার জন্য কারোর সাথে জোরাজুরি করতে পারবে না। সেই জন্য ওই 3 জায়গার মালিক তাদের জায়গাটি তার কাছে দিয়ে দিতে হবে, না হলে তার কাছে বিক্রি করতে হবে। ঠিক তারপরে সে মন্ত্রটি ব্যবহার করতে পারবে। এজন্যই জেমসের কাছে সে বারবার রিকোয়েস্ট করেছিল জায়গাটি নেওয়ার জন্য, আর এখন ম্যারির কাছে আসছিল এই জায়গাটি নেওয়ার জন্য। এই 2টি জায়গার কথা তো তারা জানতে পারছে, কিন্তু আরেকটি জায়গা কোথায় তারা সেটা জানে না। তখনই জ্যাক বলে হতে পারে সে 3 নাম্বার জায়গাটি হাওয়ার্ডের অফিস। তখন জুলিয়া ম্যাজিকের মাধ্যমে বুঝতে পারে যে 3টি জায়গার মাঝখানে হাওয়ার্ড তার মন্ত্রটি ব্যবহার করবে।
তখন জ্যাক, জুলিয়া এবং তাদের সবাই ওই 3 জায়গার মাঝখানে চলে যায়। আর আসলেই ওখানে ম্যারি ও হাওয়ার্ড থাকে। তখন জুলিয়া ও মারাথা তার জাদুর মাধ্যমে ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হাওয়ার্ডের জাদুর আংটির জন্য তার কিছুই হয় না। আর তখনই হাওয়ার্ড তার মন্ত্রটি সেখানে করে এবং একটা অদ্ভুত রকমের সেখানে একটা জাদু হইতে শুরু করে। হাওয়ার্ড তখন বলে, আমাকে এমন একটা মানুষ দরকার যে তার ইচ্ছায় এই ধোঁয়ার ভিতরে চলে যায়, যে এটা করবে তার সব ইচ্ছা আমি পূরণ করে দিব। তখনই জেমস বলে যে আমি এটা করব। আর তখনই হাওয়ার্ড জেমসকে তার কাছে ডাকে, কিন্তু আমাদের জেমস তো ট্রিক্স করার জন্য ওস্তাদ। জেমস তার সাথে হাত মিলানোর বাহানায় তার আংটিটি সেখান থেকে চুরি করে নেয়। তখনই হাওয়ার্ড বলে, না না, এটা হতে পারে না কিছুতেই। আংটিটা তার কাছ থেকে নিতেই জুলিয়া এবং মারাথা জাদু ব্যবহার করে হাওয়ার্ডকে সে ধোঁয়ার ভিতরে ফেলে দেয়। তখন আমরা বুঝতে পারি যদি জেমস ওখানে যেত তাহলে সে মারা পড়ত। জেমসের সাথে সাথে ম্যারিও তার কাছ থেকে বেঁচে যায়। তারা সবাই অনেক খুশি হয়ে যায় এই সফলতার জন্য। ওরা বলে যে অবশেষে তার কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি। জুলিয়া এবং মারাথা এই 2 বোনকে তারা মিলাতে পেরে অনেক খুশি। আর জেমসকে 86 বছর পর রেইনকোট থেকে মুক্তি দিতে পেরে আমাদের জুলিয়া অনেক খুশি হয়ে যায়। আর ম্যারির ঋণের টাকা জেমস তাকে দিয়ে দিয়েছে। মুভির শেষ সময় জ্যাক কেটির ওখানে চলে যায় সেই পার্টিতে। তখন ক্যাট তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে তার জন্য অপেক্ষা করতেছিল। এই হ্যাপি এন্ডিং এ এখানে মুভিটি শেষ হয়ে যায়। হ্যালো গাইস, আমি সৌরভ সারিয়ার আজকে আপনাদের মাঝ থেকে চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।